বিরতির পর স্বাগত। ট্রাফিক দফতরের অটো সিগন্যালকে নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষজন। অভিযোগ উঠে এসেছে ধর্মনগর থেকে, কারণ ধর্মনগর মহকুমা থানা এবং দমকল দফতরের 500 মিটার দূরত্বের মধ্যে রয়েছে একটি ট্রাফিক পয়েন্ট। কয়েক বছর পূর্বেই সেই ট্রাফিকের অটোমেটিক বিদ্যুতের সিগন্যালের জন্য ব্যবহৃত লাইট একটি লোহার পোস্টে লাগানো ছিল। বর্তমানে সেটি একেবারে অকেজো অবস্থায় রয়েছে। মাত্র 50 মিটার দূরত্বেই এই ট্রাফিক পয়েন্টটি। ফলে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে জানা যায় যে এই পোস্টটি 2 থেকে 3 মাস যাবৎ মারাত্মক বিপজ্জনক তারের সঙ্গে আটকে রয়েছে। পোস্টের নিচের অংশে বেশিরভাগই ভেঙে গেছে, যে কোনো মুহূর্তে সে লোহার পোস্টে পড়ে যেতে পারে এবং পড়ে গেলে তাতে বড়সড় বিপদও ঘটতে পারে। এই পোস্টের মধ্যে যেহেতু ট্রাফিক দফতরের কাছে ব্যবহৃত বৈদ্যুতিক লাইট এখনো লাগানো রয়েছে, তাই তিনি ট্রাফিক দফতরের কাছে গিয়েছিলেন অভিযোগ জানানোর জন্য। কিন্তু ট্রাফিক দফতর থেকে বলা হয়েছে সেটা তাদের নয়, সেটা পুরো পরিষদের। ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মী এবং দমকল দফতরের আধিকারিক সহ দমকল কর্মীরা বিপজ্জনকভাবে থাকা সেই লোহার পোস্ট লাগোয়া দোকানগুলি থেকে প্রতিনিয়ত জিনিসপত্র কেনাকাটা করেন। স্থানীয় বাসিন্দারা ওনাদের মৌখিকভাবেই বলেছেন যে ব্যবসায়ী শঙ্কর ভট্টাচার্য তাহলে বিপজ্জনকভাবে থাকা সেই লোহার পোস্ট ওনারা দেখেও কি দেখছেন না, নাকি বড় ধরনের কোনো ঘটনা ঘটার অপেক্ষায় রয়েছেন, তা নিয়ে কিন্তু ক্ষোভ রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও। তবে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। যে কোনো মুহূর্তে পড়িয়ে মানুষ মারা যেতে পারে, গাড়ি নষ্ট হতে পারে, বাইক নষ্ট হতে পারে। যার জন্য ট্রাফিকের লাইট দেখে আমি ট্রাফিক অফিসে গেছিলাম। আমরা দুজন, ডুয়েল ক্রাফট মালিক আর আমি। তো যাওয়ার পরে তারা বলে যে এটা ট্রাফিকের আন্ডারে পড়ে না, এই পোস্টটা পড়ে মিউনিসিপ্যালিটির আন্ডারে। তো তখন ওই দিনই আমরা গেছিলাম মিউনিসিপ্যালিটি, কিন্তু ওই দিন মিটিং চলে, যার লেগে আমরা আইসি। এরপরে আর আমরা গেছিলাম এখানে যেও এই দেখিয়া হয় এটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই এলাকাটা কি নাম? থানার সামনে, থানারও ঠিক অপোজিট পুলিশ স্টেশন। আপনারা শুনলেন ব্যবসায়ীদের বক্তব্য। ট্রাফিক দফতরের অটো সিগন্যাল কাছে ব্যবহৃত পুরাতন লোহার পোস্ট নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন এই স্থানীয় ব্যবসায়ী। ধর্মনগর মহকুমা থানা এবং দমকল দফতরের 50 মিটার দূরত্বের মধ্যেই রয়েছে এই ট্রাফিক পয়েন্ট, যা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থা। তবে কেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, সারাইয়ের কেন কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, তা নিয়ে কিন্তু ক্ষোভ উগরাচ্ছেন এবার স্থানীয়রা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।